বিভাগীয় জেলা নেতৃবৃন্দ, সমবেত সংগ্রামী তাওহীদি জনতা, সংক্ষিপ্ত কয়েকটি কথা। প্রথম কথা হলো এই, হেফাজতে ইসলাম বাংলাদেশ সম্প্রীতি চায়, শান্তি চায়। যারা বিগত সময়ে আওয়ামী লীগের পোশাক পরে আওয়ামী লীগের কর্মী হয়ে রাতের বেলায় কান্নাগিনি হয়ে সংখ্যালঘুদেরকে ছোবল মেরেছিল, দিনের বেলায় ওঝা হয়ে ঝাড়তে এসেছিল, 5ই আগস্টের পর আওয়ামী লীগের সেই সংখ্যালঘু নির্যাতনের নাটক বন্ধ হয়ে গিয়েছে। এজন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ ঐতিহাসিক দায়িত্ব আর কর্তব্য পালন করেছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ চায়। হেফাজতে ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি চায়, কোনো দাঙ্গা হাঙ্গামা চায় না। তবে একটা কথা মনে রাখতে হবে, হেফাজতে ইসলামের জন্ম এবং উত্থান হয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের ঘোষণা নেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপর আক্রমণকারী আমার নবীর উপর কটূক্তিকারীর জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন তৈরির দাবি নিয়ে আমরা বলতে চাই, এই বাংলাদেশে আমার নবীকে নিয়ে আর কোন কটূক্তিকারীকে আমরা দেখতে চাই না। যদি আমার নবীর ইজ্জতের উপর আর কোন আঘাত করা হয়, আমরা বরদাস্ত করব না। হেফাজতে ইসলাম